সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর সোনামণিরা, তোমাদেরকে পাঠ দেই কিন্তু তোমরা ওরকম ভাবে দেখো না। যাই হোক, তা যেহেতু আমি পাঠ দিতেছি সেহেতু পাঠ দিয়া যাইতে হবে আমার। তো এর আগে ভগ্নাংশের যোগগুলি দিছিলাম, তাই আজকে বিয়োগ আছে আর একটু কঠিন অঙ্ক আছে। তা আজকে পাঠ দিয়ে দিতেছি, তাহলে তোমরা দেখো আর কি, সব পাঠ দেখে নিও, তাহলে ট্যালেন্ট হইতে পারবা। তো ঠিক আছে, শুরু করি। তোমাদের আমি এই 101 পাতার 2-এর এই 10 পর্যন্ত শিখাইছে, হ্যাঁ নাকি? আচ্ছা, ভুল হয়েছে আমার। আমি তোমাদের 100 পাতার 2-এর এই 10 পর্যন্ত করাইছি, এই পর্যন্ত করাইছিলাম। এখন এখানে দেখো 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করি, হ্যাঁ? তো 3টি ভগ্নাংশ নিয়ে হিসাব করো, আর এটা আমরা করি। আর এই যে এখানে দেওয়া আছে, এটা করা আছে আর কি, হ্যাঁ? না, এটা করে দিছি, যে অঙ্ক হিসাব করি এটা করে দিচ্ছি। দেখো 6-এর 1, 3-এর 1, 6-এর 3। তো 6, 3, 4-এর লসাগু কত হবে? 12। ঠিক আছে? তো প্রত্যেকটাই লিখছে। তাহলে এটাকে সমহর করছে আর কি, হচ্ছে সমহর করে করছে। তাহলে এটা 2 দা গুণ করলে 6 দুগুণে 12 হয়, হ্যাঁ? এটা 2 দা পুরো 2 অক্ষে 2 হয়। আবার এটা যদি 3 দা বিয়োগ, 3-এর আবার 4 দা বিয়োগ করলে 12 হয়। 3 4 12 করছে। তো উপরে 4 দা গুণ করতে হবে, যে 4 একে 4। তো এটা 12 করছে, 3 দা গুণ করে 3 4 12, তাহলে উপরে 3 দা গুণ দিতে হবে, 3 একে 3। তাহলে 12 2 12 4 12 3 হয়েছে। অর্থাৎ একই সমহর কীভাবে হয় তোমাদের তো শিখাইছি। 2 দা গুণ করলে উপরে 2 দা গুণ করতে হবে, নিচে 4 দা গুণ করবে। তা 12 করতে হইলে এটা এটা যেহেতু 6 দুগুণে 12 হয়, আর 2 অক্ষে 2 হয়, তাহলে আমার হয়। তা এটাকেও আমার তাহলে 12 বানাইতে হবে। তাহলে 3 4 দা গুণ করলে 12 হয়, 3 4 12, তাহলে 4 দা গুণ করছে, তো উপরে 4 দা গুণ করতে হবে। তাই 3 4 উপরে 4 অক্ষে 4। আবার এটারও 12 করতে হবে, 3 দা গুণ করলে একমাত্র 12, তাই 3 4 12, উপরে 3 দা গুণ করবে, 3 অক্ষে 3। তাহলে যোগ করে 4 3 7 আর 2 9, আর নিচে 12 12 থাকবে। তাহলে 3 দা ভাগ করলে 3 3 9 আর 3 4 12, অর্থাৎ 4 ভাগে 3 ভাগ, এই উত্তরটা হয়। মানে এটা লঘিষ্ঠ আকার প্রয়োগ করে 9 3 দা দিলে 3 3 9, আর 12 3 দা ভাগ করলে 3 4 12। তো ঠিক আছে, এটা এটা যেমন হয়ে গেছে। এখানে 2 নম্বরটা করে দিচ্ছি, দেখো একের থন বিয়োগ কিন্তু আমি তোমাদের শিখাইছি, কিন্তু এটা কিন্তু 2টা বিয়োগ চিহ্ন আছে। এখানে একটা বিয়োগ চিহ্ন আছে একের থেকে বিয়োগ, আবার এটা, অর্থাৎ 2টা বিয়োগ চিহ্ন। তো এটাকে আমরা কীভাবে করবো? এটারও আমরা সমহর করে নিলেও সমাহার করে করতে বসে। তাহলে এটা সমাহার করলে উপরে 4 দা গুণ করলে 4 একে 4 হয়, নিচেও 4 দা গুণ করলে 4 অক্ষে, মানে নিচে একের নিচে তো একটা 1 আছে, কারণ যে কোনো সংখ্যার নিচে 1 আছে। তো 2টায় 4 দা গুণ করছে, 4 4 হয়েছে। তো 2-এর 1, এটা যদি আমরা 4 করতে যাই, 2 দা গুণ করলে হয় 2 দুগুণে 4, তাহলে উপরে 2 দা গুণ করতে হবে, 2 একে 2, হ্যাঁ? তাহলে এটার যেহেতু 4 দেওয়াই আছে, তাই 4-এর 1, এটা 4-এর 1ই রয়েছে, হ্যাঁ? এই 4-এর 1ই রয়েছে। এটা তো সাইড রাখতে, প্রত্যেকটা সাইড যেহেতু এটা সাইড আছে, এটাও সাইড করতে হবে। তাহলে এটা সাইড করলে উপরে সাইড রাখতে চাই হয়, আর উপরে সাইড যত নিচে তত দা, তাহলে সাইড দা করলে নিচে সাইড হইব, অর্থাৎ হটটা সাইড হইব। তাহলে লবেরও সাইড দা গুণ করতে হবো। এটা নিচে তো একের নিচে তো 1 আছে, আবার বুঝাই দিই 4 একে 4, তো আর উপরে গুণ করলে 4 একে 4। এটা 4 বানাইতে হইলে 2 দা গুণ করলে 4 হয়, 2 দুগুণে 4, আর এটা তো 2 দা গুণ করতে হবে, 2 একে 2, আর একের সাইড তো ঠিক আছে, এই যে একের সাইড এটা ঠিক আছে। তো এই 3টা সাইডের একটা সাইড। তো এখন এখানে 1 হইলো কীভাবে? এটা হইলো কথা, তাই না? এখন এটা কিন্তু 2টা কিন্তু বিয়োগ, তাই না? তো এখন একটা জিনিস মনে রাখবা, বিয়োগে বিয়োগে কিন্তু যোগ হয়, হ্যাঁ? তো এটা বিয়োগ 2 আর 1 কত হয়? 3 হয়, 3 হয়। 3-এর 4-এর 3 গেলে 1 থাকে, অর্থাৎ বিয়োগে বিয়োগে যোগ, যুগে যুগে যোগ। তো এটা বিয়োগ চিহ্ন আছে, মানে 1 ও বিয়োগ, 2 ও বিয়োগ, 2 আর 3, 3-এর 4-এর 3 গেলে 1 থাকে, আর এই সাইডের সাইড থাকে। তাই ঠিক আছে, আমরা পরে আরও কয়েকটা করে দেখলে আমরা বুঝতে পারবো। আমরা এখানে আর একটা অন্য অঙ্ক আছে, দেখো। সমর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে এই যে ছোট বড় চিহ্ন দিতে হবে, তাই না? পরের সংখ্যাটা ছোট হইলে এই চিহ্ন দিই, আর পরের সংখ্যাটা যদি পরের সংখ্যা যদি বড় হয় আমরা এই চিহ্ন দিই, আর পরের সংখ্যাটা ছোট হলে আমরা এই চিহ্ন দিই। তো এখন আমরা যদি এটা করি সমহর করে, তাহলে 1-এর 1, তাহলে 1-এর 3 আছে, এখানে গড় আছে, 1-এর 5 আছে। এটাকে যদি আমরা সমহর করতে যাই, হ্যাঁ, উপরে যত হবে নিচেও তত হবে, তাই না? তাহলে আমরা যদি সমহর করতে যাই,
কত দিয়া গুণ করলে এটা আমার সমহর হয়। একমাত্র 15 করলে আমরা সমহর করতে পারি, এছাড়া করা সম্ভব না, যেহেতু 3 আর 5 লসাগু 15 হবে। কারণ 3 আর 5 যদি আমরা লসাগু করতে যাই, কোনো সংখ্যাটা কি ভাগ বনে? দুইটা সংখ্যা ভাগ, যে এমন একটা সংখ্যাতে ভাগ করতে হবে লসাগু করতে হইলে যেটা দুইটা সংখ্যা ভাগ বনে। তো এমন কোনো সংখ্যা নাই যে 3 আর 5 বনে, যেহেতু বীজের সংখ্যা, এটা দুইটা যাবে না, আর এটা মৌলিক সংখ্যা, কাজে অন্য কোনো সংখ্যা তো ভাগ বনবে না, শুধু 3 আর 5। তাহলে এটা একটা গুণ করতে হয়, 3 5 আর 15। তো লসাগু যেহেতু 15, তাই সমহর করে 15ই করতে হবে। তাহলে 5 দা গুণ করতে হবে, 3 5 15 হবে, আর উপরও তাহলে 5 দা গুণ করতে হবে, 5 অক্ষে 5। হ্যাঁ, আর এটাকেও যদি আমরা 15 বানাই, তাহলে 3 দা গুণ দিলে 15 হয়, 3 5 15, তাহলে উপরও 3 দা গুণ করবে, 3 অক্ষে 3। তো এখন 15 3 বড় না 15 5 বড়? তাহলে 15 ভাগের 5 ভাগ কি বড়, না 15 ভাগের 3 ভাগ বড়? তো 15 ভাগ 5 ভাগ বড়, 15 ভাগের 3 ভাগ কম, তাহলে আমাদের এই চিহ্নটা দিব। তাহলে আমরা সমহর করে আমাদের চিহ্ন প্রতীক বসাইতে পারলাম। এবার আমরা, এটা আছে 3/4 ঘর 5/6। আমরা 4 আর 6 আছে, তা 4 আর 6 লসাগু কত হয় আমরা দেখি। ওটা তো লসাগু 15 হয়েছিল, তাই না? 3 5 আর 15 হয়েছিল। আর এটা আমার দুইটা নিঃশেষী বিভাজ্য হয়, তাই না? দুইটা 4 আর 6 দুইটা ধরো, যেহেতু জো 2 2 4 3 2 6। তো লসাগু কত হয়? 2 পূরণ 2 পূরণ 3, অর্থাৎ 3 2 6, 6 2 12 লসাগু। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে লসাগু যেহেতু 12 হয়েছে, এই নিচের হরগুলি 12ই বানাইতে হবে। তাহলে 3 উপরে 3, এটা 12 হয় কেমনে? 3 দা গুণ করলে ভালো হয় না? 3 ছেড়ে 12, তার নিচে 3 দা গুণ করলে 3 ছেড়ে 12 হইলো, আর উপরে 3 দা গুণ করতে হবে, 3 3 9 হবে। এবার ঘর দেখি, এবার 5 আর 6 থাকবে না। তো এখন এইটার আমরা 6 যদি আমরা কয়দা গুণ করলে 12 হয়? 2 দা গুণ করলে, তো 6 2 12। তাহলে এখানে যেহেতু আমরা নিচেটা 2 দা গুণ করছি, তাহলে হরের 2 দা গুণ করে লবের 2 দা গুণ করবো, 5 2 10। তাহলে আমাদের হর দুইটা ঠিক হয়। হ্যাঁ, তাই যেহেতু লসাগু 12, দুটা 12 করতে হবে। তাই 12 ভাগ 9 ভাগ 12 না 12 ভাগে 10 ভাগ 12, তাহলে 12 ভাগে 10 ভাগ 12, তাই না? তাহলে আমাদের এই চিহ্ন দিতে হবে, পরের সংখ্যা বড় হইলে আমরা এই চিহ্ন দিতে হবে। এবার 3 নম্বরটা দেখি তাহলে। উপরে 5, নিচে 7, 6/9। তাহলে এটা একটু কঠিন। দেখো 7 আর 9 লসাগু করলে এটা কোনো এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যাটা দুইটা সংখ্যা নিঃশেষ বিভাজ্য। তো এটা সরাসরি গুণ হবে, 7 9 63, 63 লসাগু হবে। তো এখানে 63 বানাইতে হবে। হ্যাঁ, তা 63 বানাইতে গেলে আমরা যদি 7 এর 63 9 দা গুণ করলাম, তো 7 9 63 হইল। তো এটারও 9 দা গুণ করতে হবে, তাই 5 9 45 হবে। আবার এটাকে যদি আমরা নিচে যদি আমরা 63 বানাতে চাই, তো 7 দা গুণ হবে, 7 9 63। তো হরের যেহেতু 7 দা গুণ করছি, উপরের লবেরও 7 দা গুণ, 6 7 42। তো এখন আমরা কোনটা বড়, 63/45 বড় না 63/42 বড়? 63/45 বড়। হ্যাঁ, তাহলে আমার এই চিহ্নটা হবে। ঠিক আছে, তো এখন আমরা যদি আবার এটা তার অর্থাৎ আমরা এখানে আমরা সুতরাং আবার দিয়ে আমরা এটা লিখতে পারি, 5 7 কালি নাই, আমার কলম কালি শেষ হয়ে গেছিলো। তারপর আমি তোমাদের একটু এখানে কিন্তু আমি প্রথম থেকে একটু একটু বুঝাই দিয়ে দেখো। এটা তো আমরা কীভাবে করছিলাম, লসাগু যেহেতু 15, তাহলে আমরা এটা 5 দা গুণ করছি, 3 5 15। যেহেতু এটা 5 দা গুণ করছি, তো উপরে 5 দা গুণ, 5 অক্ষে 5। এটা এটা যদি 15 করতে যায়, তো 3 দা গুণ করতে হবে, তাহলে 3 5 15, পুরো 3 দা গুণ করলে 3 1 3 হয়। তো এটা যেহেতু আমরা দিতে পারো তোমরা, এটা কিন্তু সুতরাং দুইটা ফোঁটা দিলাম, হ্যাঁ, উপরে একটা ফোঁটা দিলাম, এটা হলো সুতরাং। আর যেহেতু হইলো দুটা ফোঁটা দিয়ে নিচে একটা ফোঁটা দিই মাঝামাঝি, তাহলে এটা যেহেতু হবে। হ্যাঁ, তো এখানে একটু এটা দেখাই দিলে ভালো হয়, যেহেতু। হ্যাঁ, যেহেতু কি দুটা ফোঁটা দিয়ে এটা, তাই সুতরাং। আর অথবা যেহেতু জায়গায় যে হ্যাঁ সেহেতু শুধু বানান করে লিখতে পারো। তাহলে 1 3 ঘর 1 5, তো এটা হবে আর কি। হ্যাঁ, আর পরীক্ষার সময় আসলে তো সব কিছু উঠানোর দরকার নাই, এর কোরআনোর দরকার নাই, শুধু তোমরা উত্তরের সময় এইভাবে দেখাই দিলেও কীভাবে করছো সেটা স্যাররা বুঝিয়ে নেবো যে এটা শুরু তুমি ধরতে পারছো। হ্যাঁ, আর যদি কয় যে সমহর কইরা করো, তাহলে তোমার সমহর কইরা দেখাই দিতে হবে। আর যদি সঠিক উত্তরের মধ্যে
শুধু প্রতীকটা বসাইতে কয় ছোট বড়, তাহলে তুমি শুধু প্রতীকটাই বসাই দিবা, তখন করার দরকার নেই। আর এখানে তোমার সমর করে করতে কইছে, দিদায় আমরা সমর করে করতেছি। তাহলে এটা আমরা কীভাবে করছি, এটা যেহেতু 4 আর 6 লসাগু 12, এটা 3 দা গুণ করলে 3 4 12, এটা 3 3 9, হ্যাঁ 12 করতে হবে। তাহলে আমাদের যে লসাগু যা নিচে তা করতে হবে। তাহলে লসাগু 12, তাহলে 12 করতে হলে 3 4 12, 3 3 9 করলাম। আর এটা 12 করতে হলে 6 2 12, 5 2 10। তাহলে যেহেতু একটু আমার একটু এভাবে না দিয়ে একটু যেহেতু দেখাই তো, হ্যাঁ যেহেতু এটা 73, তো সুতরাং 3 4 ঘর, হ্যাঁ 3 4 ঘর 5 6, তো এটাও এই চিহ্নটি বসবে। হ্যাঁ আরও একটু নিয়মকরণ হয়। আচ্ছা দাও, এটাও সুতরাং, তাহলে এটাও যেহেতু লেখো, যেহেতু এইভাবে যেহেতু এত সময় তো, তাহলে এটা তাহলে আমরা কি পেলাম, তাহলে এটাও আমরা এটা পাইছি আমরা 7 5 থেকে 7 5, হ্যাঁ সুতরাং দিলাম 7 5 ঘর 6 9, হ্যাঁ তাহলে এই চিহ্নটা বসবে। হ্যাঁ তাহলে 3 হয়ে গেল, আরেকটা আছে নাকি, আরও 2টা আছে দেখা, তো 4টা কি আছে 3/4, দেখা যায় ছোট কিন্তু একবারে যে সহজ তা না, একটু করতে হয়, সমর করতে হবে। আচ্ছা 4 আর 16 লসাগু করতে হবে, 4 আর 16 লসাগু 16ই হবে। 4 দা দিই, 4 কে 4, 4 4 16, হ্যাঁ তা 8 যায় না, দুটার সংখ্যা বলে না, 4 দা দিয়ে দিছি একবারে, তাহলে 4 পূরণ 1 লাখ লাগবে না, তো 4 4 16 হয়। তাহলে আমার এখানে 16 করতে হবে, আর একটা 16 আছে, তাহলে এটা আমার 16 করতে হবে। হ্যাঁ তাহলে আমরা এটাকে যেহেতু, আচ্ছা এটা যদি আমরা আরেকটা লাইনও করতে পারি আমরা। আচ্ছা কত হয় দেখি, সমান দিয়ে প্রথমে করণ যায়। আচ্ছা তাহলে কত হয়, 3 4 আমরা এটা 16 বানাই, তাহলে 4 4 16, উপরে 3 4 12, হ্যাঁ আর এটা তো আছে 12 16, হ্যাঁ তাই যেহেতু আমরা এখানে একটু যেহেতু দিয়ে দিই, 12 16 থেকে এভাবে আমরা করতে পারি, 16 12 পাবো না, 16 12 পাবো, এটা তো তাহলে সমান হয়ে গেল, তাই না, তাহলে সমান এভাবে করতে পারি। তাই সুতরাং এটা আমরা করতে পাইছি 3 4 ঘর, হ্যাঁ 12 16, সমান চিহ্ন হবে। এই একটা লাইন বাড়াইলে ভালো হয়, ওইটি ওইভাবে করতে পারো, ওইভাবে করলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ তা 5 নম্বরটা আমরা দেখি, 3 24 ঘর 7 72, তো 24 আর 72 লসাগু কত, মানে 72 লসাগু হবে। 3 24টা দিলে 24 অক্ষে 24, 3 24 72 না, 3 4 72 দিলে 3 72, অর্থাৎ বড় সংখ্যাটি লসাগু হবে যদি ওই ছোট সংখ্যাটা দ্বারা বিভাজ্য হয়ে যায়। তো এখন আমরা এই 24 আর 72 লসাগু, তাহলে আমাদের 72ই হবে। হ্যাঁ তাহলে আমার আর এটা করার দরকার নেই, কারণ যেহেতু 24 দা 72 ভাগ বই না যায়, নিশ্চয় বিভাজ্য হয়ে যায়, তাহলে 72 এখানে 72 হইতে গেলে 3 24 72 হয়, তাই না, তাহলে উপরও 3 দা গুণ দিতে হবে, 3 ছেড়া 3 3 না, আর নিচেও 3 দা গুণ করে 72 করতে হবে। আর এটা তো 7 72 আছেই, তাহলে তো সময় হয়ে গেল। তো যেহেতু আমরা কি পাইলাম, আমরা যেহেতু এভাবে লিখতে পারি, দেখে যে ক্ষেত্রে সেহেতু এভাবে যেহেতু লিখতে হয়, নাহলে যেহেতু চিহ্ন তো বুঝাই দিলাম, এই যে দুটা সুতরাং দিয়ে মাঝখানে নিচে একটা ফুটো যেহেতু, আর ওটা উপরে দিলে মাঝে সুতরাং। তো যেহেতু কি 9 72 থেকে 9 72 বড়, 7 72 7 ছোট, তাই ছোট হলে আমরা এই চিহ্ন দিই না। তো সুতরাং 3 24 ঘর 7 72, এখানে হবে কোনটা হবে, এই চিহ্নটাই হবে। হ্যাঁ তো 6 নম্বরটা দেখি আমরা, না 6 নম্বর নাই, 5 পর্যন্ত আছে। এবার আমাদের এখানে আছে যে যোগ করো, এটি কই সমহর বিশিষ্ট ভগ্নাংশ পর্যন্ত এটা কয় নাই, শুধু যোগ করতে কইছে। হ্যাঁ তো শুধু যোগ করলে আমরা কীভাবে যুক্ত করি, আমরা এর আগে বুঝাইছি, আমরা এর আগে এটি করছি, গত পার্টে দিয়ে দিছি। তো এটা তোমরা হয়তো পারবা, এটা আমার করার দরকার আছে, কারণ এটি আর এই যে এটা একই, দুয়েরটি একই। আর তাহলে একটু তাড়াতাড়ি করে দিই, যদি কেউ দুর্বল থেকে থাকো। তো 4 আর 2 লসাগু কত হবে, 4 হবে, যেহেতু ছোটো মূল্য 4। তো 4 4 ভাগ একবার যা, এক কক্ষে এক, যদি লসাগুও যা
হরতা হয় তাহলে উপরের সংখ্যাটাই বসে। 2 দ্বারা 4 ভাগ করে, যেহেতু স্বর এক, 2 দ্বারা 4 ভাগ করলে কবার যায়? 2 দুগুণে 4, 2 বার যায়, তাই 2 অক্ষে 2, তো উপরে 2 অক্ষে 3, নিচে 4। 2 নম্বরটা 2/5 যোগ উপরে 3, নিচে 7। 7 আর 5 লসাগু কত? কারণ যেহেতু 5 আর 7 লসাগু করতে গেলে কোনো সংখ্যা দিয়ে দুইটা সংখ্যা নিশ্চয়ই বিভাজ্য হবে না, তাহলে এই দুইটা গুণ করে দিলে হবে, 5 7 35 লসাগু হবে। কারণ এটা কোনো দুটা সংখ্যা নিশ্চিত বিভাজ্যের মতো কোনো সংখ্যা নাই। আমরা জানি যে জোর হইলে দুইটা নিশ্চিত বিভাজ্য হয় না, ডাইন দ্বারা 0 থাকলে, 3 দ্বারা 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য হয়। আর 3 দ্বারা বিভাজ্য আমরা বুঝতে পারি, 3-এর ঘরে নাম তাহলে পড়লে বোঝা যায়। 3 অক্ষে 3 দ্বারা 6, 3 3 12, 3 5 15 বলবো, 3 6 18, 3 7 21 বলবো, 3 8 24 বলবো, হ্যাঁ, 3 9 27 বলবো, 3 10 30 বলবো। তাই এই ছোটো এর চেয়ে বড় তোমাদের থাকবে না। হ্যাঁ, আর ডাইন দ্বারা যদি দুইটা সংখ্যা বিভাজ্য হইলে 3 দ্বারা বিভাজ্য হয়, এটা আবার শিখেছিলাম মনে হয় তোমাদের, তাই করে না হলে মোটামুটি আমরা এতটুকু জানলে হবে। ডাইন দ্বারা 0 থাকলে 5 দ্বারা যাবে, আর জোর থাকলে, জোর থাকলে 2 দ্বারা বিভাজ্য হয়। তো এটা জোর না, তো তাহলে এটা কোনো সংখ্যাতে নিঃশেষে বিভাজ্য হবে না, তাহলে এটা গুণ করে দিতে হবে, 5 7 35 লসাগু। এবার আমরা 5 দ্বারা যদি 25 ভাগ করে করা যায়, 7 বার যায়, এটা তো জানি আমরা, নিচেরটা দ্বারা ভাগ দিয়া যা ফল হয় উপরটা গুণ। তো 5 দ্বারা 35 ভাগ করলে 7 বার যায়, ভাগফল হয় 7 দা, আবার উপরের লবকে গুণ করলে 7 2 14। 7 দা 25 ভাগ করলে 5 7 35 হয়, হ্যাঁ। 5 দা আবার উপরের 3-এর গুণ, হ্যাঁ, লবকে 3 পেছে 15। তো কত নিচে 35, এটা যোগ করলে কত? 5 4 9, 1 1 29, 35 29। উত্তরটা লিখে দেবো, উত্তর লিখি না, 2-এর 1 করলাম, 2-এর 2 করলাম, আর 2-এর 3-এরটা দেখি, 1/6 যোগ 3/8। তো 6 আর 8-এর লসাগু কত বলতে পারো? 6 আর 8-এর লসাগু একদম সোজা, 2 2 3 2 2, এর যেহেতু জোর, তো 2 দা নিশ্চয় 3 2 6, আর 4 2 8। আর কোনো সংখ্যা নাই যে দুটা সংখ্যা বলবো, তাহলে আমরা কী করতে হবে? গিলে গুণ দিতে হবে। 2 3 4 12, 12 2 চলে। এর আগে আমরা লসাগু নিয়ম শিখাইছি, যারা দেখছো তারা অবশ্যই লসাগু করতে পারবা। 3 4 12, 12 আবার 2 গুণ, 12 24 লসাগু দিলে। তাই 6 দা আমরা কী করবো? এটাকে ভাগ দেবো। 6 দা 24 ভাগে 4 বার যায়, 4 দা আবার 1-এর উপরে 1 আছে, তাহলে 4 1 4, 2 হইলে 4 2 8 হইতো এখানে। 8 দা 24 ভাগ করলে কবার যায়? 8 দা 16, 3 8 24, 3 বার যায়। 3 দা আবার 3-এর গুণ, 3 3 9, তো নিচে 24, 9 আর 4 13, 13 24 উত্তর হয়ে গেল। আজকের মতো এখানে শেষ করে দিই, পার্ট অনেক সব করতে গেলে অনেক সময় চলে যাবে। তো সবাই ভালো থাকো, আপনারা সাবস্ক্রাইব করো, আর লাইক দিলে মনে চাইলে লাইকটা দিও, যদি পছন্দ হয় দাও, তো না তোমরা বললেও লাভ নেই। তো ঠিক আছে, আজকের মতো টাটা।